মাগো মোদের মনে সন্দেহ, সভাস্থলে দুটি দলে লাগাইলেন দ্বন্দ্ব। মাগো একটি দলে কবি গান তো কোনোদিন তো হয় না, একই সাথে দুটি দলে দিয়ে দিলেন বাইনা। বিপক্ষ পাল্লাদার দিলীপ প্রামাণিক নাম, ওনার সাথে আজকে আমি বতী হইলাম। মাগো প্রতিযোগিতা হয় মাগো সমান সমান, বাছিয়া বাছিয়া বাইনা দিলেন মতিমান। বলি এখানকার বাবুরা দিয়েছে বলে, বাবুরা দিয়েছে বলে দাঁড়াও তোমরা দুটি দলে, ধর্মায় অধর্ম করো আলোচনা। ঠিক ঠিক দিলীপ প্রামাণিক আমার প্রথম আসর এলো, মাগো বন্দনা গান ছেড়ে দিয়ে পালা ধরে গেল। সে যে পাপির ভূমিকায় দাঁড়িয়ে যায়, বিপক্ষ পাল্লাদার আমারে সাজায়। কবি গান মজার গান শুনিলেন সবাই, এবারে মজা বাদ দিয়ে আমি মাগো ভালো বলে যা। ভালোটা কি? ভালোটা কি? পাল্লাদারের মুখ থেকে শুনলেন কবি গান। আমি বলছি মজা বাদ দিয়ে কবি গানে অনেক ভালো জিনিস আছে, তাহলে বোকার নাকি একটু বলবো হবে হোক। তাহলে ভালোটা কি, কোন জায়গায় কি ভালো একটুকু বলে দেওয়া দরকার। কি শুনিল? ঠিক 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 তো? ময় সিংহের মুখ ভালো, খুলনার ভালো কই ও গো, খুলনার ভালো কই গো, খুলনার ভালো কই। আর ঢাকার ভালো পাখি আর বাঁকুড়ার ভালো দই গো, বাঁকুড়ার ভালো দই গো, বাঁকুড়ার ভালো দই। ওরে কৃষ্ণনগরের ক্ষীর পিঠে, মুর্শিদাবাদের জাম, কুলোর ভালো বান্দর বাবু মাল দহেরাম, রংপুরের শ্বশুর ভালো রাজশাহী জামাই, মেদিনীপুরের শাশুড়ি ভালো শখ করে সাজাই, শান্তিপুরের শালি ভালো ভালো তার খোপা, তুক্তিপাড়ার গিন্নি ভালো মুখে তার চোপা, বর্ধমানের চাষি ভালো 24 পরগনার গোপ, পদ্মা নদীর ইলিশি ভালো কিন্তু বংশ লোপ, দিনাজপুরের কায়তে ভালো হাওড়ার ভালো সুড়ি, বাঁকুড়া জেলার বৈষ্ণব ভালো খরিদপুরের মুড়ি, মানিককুণ্ডের মূল ভালো মুড়ি দিয়ে খেতে, চন্দ্রকোনার ঘিত ভালো অন্ন ব্যঞ্জনেতে, বীরভূমের আচার ভালো মুরবা ভালো, আর হারিফ শহরের তক্তা বেগুন পোড়াই মজাদার, মানকরের মহুয়া কত যত্ন করে, জনাইয়ের মনোহরা জীবেতে জল সরে, মানভূমের কদমা ভালো মল্লভূমের খোল, তেমনি ভালো কবি গানে যদি বাজে ঢোল। কবি গানও শুনতে গেলে চুপটি থাকা চাই, চুপটি না থাকলে বাবা বুঝতে পারবে নাই। কবি গান করতে গেলে পালা ধরা চাই, আর পালা না ধরলে বাবা মজা পাবে না। বলে এইবারে কবি গান, এইবারে কবি গান। আজ আমি আসরটাই যতক্ষণ দাঁড়িয়ে থাকবো প্রমাণ করে দিয়ে যাব দুনিয়ায় দাম আছে তো ধর্মের দাম আছে, অধর্মের এক পয়সাও দাম নেই। ঠিক ঠিক দেখুন ধর্ম আছে বলে এখনো চন্দ্র উঠছে, ধর্ম আছে বলে এখনো সূর্য উঠছে, ধর্ম আছে বলে এখনো রাত্রি দিন হচ্ছে। ঠিক ঠিক কি বাবা ভুল বললাম? ঠিক। এখনো বলছেন ঠিক, যখন এই শালা বলে গেল, এই শালা গালটা দুচড় মারতে পারলেন না, ভগবানের সঙ্গে তুলনা করছে। শ্রীকৃষ্ণ বলছে আপনাদের মন্দিরে হরিনাম হয়, বলছে হয়, বলছে শ্রীকৃষ্ণ নাকি এক দলের ম্যান লিডার। আবার আস্তে আস্তে আমাকে কি বললেন দেখলেন তো, বলছে মালটা আইতে কু আড়ে আছে দিকে নাই, কুড়কুড়িয়াটি বাড়ে নাই। বলুন এটা গাছজলা কথা হলো ঠাকুর মশাই? আচ্ছা 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 বলুন দেখি, ও আমার থেকে এক আঙ্গুলও বেশি আছে, আমি প্রমাণ করে দিয়ে যাবো। এই মানব দেহ কত রে? প্রায় 3.5 হাত। 3.5 হাতের বেশি কেউ আছে ঠাকুর?
তাহলে যখন বললো কুড়কুড়িয়াটি তো বলতে লাগলেন, পরে বলল তাহলে আমিও 3.5 হাত, ও 3.5 হাত। তো এর দলের নাকি কি বললো, শ্রীকৃষ্ণ নাকি এর দলের ম্যান লিডার। এর কৃষ্ণের সঙ্গে তুলনা। শ্রীকৃষ্ণ বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের দ্বারাই গৃহবর্ধন ধারণ করেছে। ঠিক ঠিক। সুনীল, পাশাপাশি একটা বড় বোল্ডার পড়ে নাই তো নিয়ে এসো, তো এই শালাটা তুলে দেখা, আর নালি এর মাথাটাই ফুটাই দিব। বলো গাজলা কথা লয়, শ্রীকৃষ্ণের সঙ্গে তুলনা করছে। শ্রীকৃষ্ণ বাম হাতের এই কনিষ্ঠ আঙ্গুল দ্বারা গিরিগোবর্ধন ধারণ করেছিল, আর তার সঙ্গে বলছে আমার দল যে ম্যান লিডার, বলছি ওয়াকেও বলার কেউ নাই আর আমাকেও বলার কেউ নাই। বলছে শ্রীকৃষ্ণ কালী নাগের উপরে নৃত্য করেছিল, তুই কালকে 2টা ঢোল সাপের উপর নৃত্য করে দেখাবি। শ্রীকৃষ্ণ নাকি কি বলছে 8টি গোপীর বসন চুরি করেছিল, দরকার নাই, তুই কালকে মুল্লুতে গিয়ে একটা মিয়া ছিলা কাপড় চুরি করে দেখাবি, তোর পিঠে ছাল গুলো চলে যাবে। তোর পিঠে ছাল না যাবে দুর্গাপুরকে, সে মুরগির মতো খাল খোঁজ করে দিবে। কৃষ্ণের সঙ্গে তুলনা করছে ছুচুয়া। বলে নিলে গাছলা কথা লয়, ধর্মের দাম নাই। ধর্ম সত্যমেব জগতে, জগতে সত্য আছে, সত্য থাকবে, সত্য কখনো ছাই চাপা থাকে না। ধর্মে অধর্মের জয় হয় সাময়িকের জন্য, চিরস্থায়ী কখনো নয়। ভুলো ওর কোথায় নাচতে যাবেন না। আমি এখনো বলছি, এই মুখে হরি বল, আমার দলে মেশ মুখে হরি বল। হরি হচ্ছে আমাদের বল, বুঝলেন তো? হরি ছাড়া গতি নাই। হ্যাঁ আছে, হ্যাঁ ছুচুয়া বলছি কি হরি ছাড়া কোনো গতি আছে? এখনো বলছি হরি বল, গলায় মালাটা পর, গুরুকে দিক আশ্রয় কর, মুখে হরি বল। হরি ছাড়া আমাদের কোনো গতি নাই। আবার বলছে তাহলে আমাদের বলছে, এখনো বলছি সময় হচ্ছে মুখে হরি বল, সময় থাকতে বলতে হয়, বুঝলেন তো? তাহলে ও যে আমাকে আজকে উনি হচ্ছে কি বললো গো, উনি হচ্ছে পাপী নাকি? এই জন্যে বলে পাপী লোকের মুখ দেখাও পাপ, পাপী লোকের মুখ দেখাও পাপ। ঠিক ঠিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওই যে বলি উনাকে চাটা কেন দিলে? ও তো মাতাল, ওকে চায়ের পরিবর্তে একটু মদ আনি দাও, কারণ চাটা খালি ওর নেশাটা ফাটিয়ে যাবো। নাকি ঠাকুর বেকার টাকাটা বেকার যাব। তোকে যখন সম্মান করে চাটা দিয়েছে, যাক ভালো কথা। তো তুই এখন বসে বসে এখন চা মার, তুই এখন বসে বসে চা মার, তুই চা মার, তুই চা মার। কেউ নেগেটিভ ভাববেন না, ও চাটা খাচ্ছি, আমাদের বাংলা ভাষায় বলে চা খাওয়াটাকে চা মার বলা যায়। তাই বলছি তুই বসে বসে এখন চা মার, তুই চা মার। তাহলে উনি হচ্ছে পাপী আর আমি ধার্মিক। আমরা হচ্ছি ব্রহ্মার মানস পুত্র। আমি হচ্ছে আমার জন্মটা সামনের দিকে, এর জন্মটা ব্যাক সাইডে অর্থাৎ পেছনে, মানে অন্ধকারের দিকে। আমার আলোটা হচ্ছে সামনের দিকে, আলোর দিকে অর্থাৎ ধর্মের দিকে, আর এই হচ্ছে অধর্মের দিকে। তাহলে ও যে আমাকে সাজালো আজকে, ও সমাজ আমাকে সাজালো ধার্মিক আর নিজে সাজলো অধার্মিক। তো ও আর সাজাবার, তোর সাজাবার ক্ষমতা আছে? 5 মিনিট ভেবে বল, ইয়ার সাজাবার ক্ষমতা আছে আমাকে ধার্মিক সাজাবার? নাই। ইয়ার নাই, ইয়ার দুয়ারের নাই, ইয়ার বায়ানের নাই। আর বায়ানটাকে টিটটি জানি, আবার চুলগুলো ঝাপড়া, সে পাটা ছাগলের মতো গুচ্ছাক চুল রেখে আমার মুড় গোড়া যে ঝাপাইছে, বুঝলে?
যে পাঠার মতো খিটটা খিটির খিটটা খিটির। বলুন দেখি এলে গাছলা ফোথাল নয়, উহার যত না বাড়াবাড়ি তো ওই সালা বায়ানটার বেশি ফুটার নেই। তুই যে আমাকে সাজালি, সাজাবার ক্ষমতা, তুই সাজাটা জানিস? সাজা কাকে বললে? এই আমি বলতে পারি এই পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, 24 পরগনা, হাওড়া, দিনাজপুর কেউ কাউকে কোনো সাজাবার ক্ষমতা নাই। সাজাই কে? সাজাই একমাত্র ভগবান। সাজাটা কেমন একটু বলবো? একটু হবে? হোক ঠাকুর হবে, ঠাকুর মশাই হবে। সাজাটা কেমন? মাগো যেদিনেতে ছিলাম আমরা ছিলাম মায়ের পেটে, কিরে বাবু মায়ের পেটে ছিলিস তো? এই শালা নাও মানতে পারে, এই মদের বোতলে হয়েছে। এই শালা নাও মানতে পারে, এই মদের বোতলে হয়েছে। মাগো যেদিনেতে ছিলাম আমরা ছিলাম মায়ের পেটে, মাগো ধরা ধামে এলাম মাগো 32 নারী কেটে। সে 32টা নারী দ্বারা মায়েরা বাচ্চাটাকে আষ্টে পিষ্টে ধরে রাখে। সেদিনেতে মা মোদের কোলে তুলে নিল, মাগো থন ধারা দিয়ে মাগো বিবরেতে দিল। সেদিনেতে মা মোদের কোলে তুলে নিল, মাগো সেদিনেতে শিশু সাজাই শ্যামে চিকন কালো। মাগো 2 রকমের সাজা হলো ওগো শতা দল। মাগো সাজা মানে শাস্তি বটে, কার বাজানা নাই আসে। সাজা মানে শাস্তি, আবার সাজা মানে প্রসাদন, জানে না সবাই। যেদিনেতে মোরা বলি মায়ের কোলে যাই, সেদিনেতে শিশু সাজাই গোবিন্দ গোসাই। 5 বছর যেদিন মোদের বয়স হয়ে গেল, মা আর বাবাতে স্কুলেতে ভর্তি করে দিল। সেদিনেতে ছাত্র সাজাই শ্যামে চিকন কালো। এইভাবে মোরা বলি লেখাপড়া করি। মাগো 10 বছর 15 বছর দিলাম পাই করি। কেউ ঠিকাদার, কেউ ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার আর মাস্টার, কত কি সাজালো। মাগো সব রকমের সাজাই মাগো স্বামী চিকন কালো। কেউ ঠিকাদার, আড়তদার, মজুরদার, কন্ট্রাক্টর, ড্রাইভার, হকার, লেপার, দোকানদার, বেকার।